গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে বিজয় দশমীর পরের দিন। তো কন্টিনিউ 3 দিন সকালবেলাতে বাবার বাড়ি গেছি আর রাত্রিবেলাতে বাড়ি ফিরেছি। আগের দিন রাতেও তাই, আমরা খাওয়া দাওয়া করে একবারে রাত্রিবেলা ফিরেছি। তো কাল রাতে আর পুচকুসোনা আসেনি, স্কুল যেহেতু ছুটি, তো ওই জন্য বললো যে কালকে রাতেও ওখানে থাকবে। তো মা বাবার কাছে ছিল, আজকে শুভ সকালে গিয়ে নিয়ে আসবে। তো আমি এদিকে ঘুম থেকে ওঠার পরে সবার আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে ঘরের বাইরে বেরোলাম। এই কদিন পুজোর খিচিবিচির কারণে থাইরয়েডের ওষুধটা ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছিল না। তো সবার আগে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েই আমি ফুলগুলো তুলে নিচ্ছি। কালকে রাতভর বৃষ্টি হয়েছে, দেখে বুঝতেই পারছো চারদিক ভিজা, গাছের পাতা ফুল সব কিছুতে জলের ফোঁটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই তো কটা দিন, তারপরে তো আর বৃষ্টি হবে না, আস্তে আস্তে ঠান্ডার ওয়েদারও শুরু হয়ে যাবে। আর এখন দিন ছোট হয়ে গেছে আর রাত বড় হয়ে গেছে, তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। পরিবর্তনটা তো প্রত্যেকটা মানুষেরই জীবনে দরকার, তাই না? তো হাওয়ায় বাতাসে সব কিছুতে পুজোর একটা যে গন্ধ, তো সেটা মনে হচ্ছে যেন শুরু হয়ে গেছে দুর্গাপুজো শুরুর থেকেই। তো এক এক করে এবার সব পুজোগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। দুর্গাপুজোর অপেক্ষা করতে করতে পুজোটা তো হয়ে গেল, এবার সামনে আবার লক্ষ্মী পুজো। তো গাছের থেকে সব রকম ফুলই মোটামুটি তুলে নিয়েছি, আর সবার শেষে শিউলি ফুল গাছ থেকে কিছু ফুল তুলে নিলাম। তো পুজোর অষ্টমীর দিনকে খুব কম ফুল ফুটেছিল, কিন্তু বাকি দিনগুলো বেশ অনেক কুলো করে ফুল ফুটেছে। আজকে আবার একটু কম ফুল ফুটেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, ঘরের সিংহাসনটাই তো আমাদের ছোট, অল্প ফুলেও কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ফুলটা তুলে তারপরে আমি এখানে বালতিতে জল ভরে নেব। তো আগের দিন তো রাত্রিবেলা বাবার বাড়িতেই খাওয়া দাওয়া করে এসেছি, তেমন একটা থালা বাসন কিছু হয়নি। আর সকালবেলা উঠে এই যে ছাতুর শরবত খাওয়া হয়েছে, তো সেই গ্লাসগুলোই জড়ো হয়েছে। তো শুভ আমি ছাতুর শরবত খেয়ে নিয়েছি, আমি এদিকে জলের কাজ করছি। আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, এখন 9:30টার জল এসছে। একটা টাইমের জল তো সকালে চলে গেছে, তখন ঘুমাচ্ছিলাম। তো এদিকে জামা কাপড়গুলোও আবার কাচতে দিতে হবে। তো প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলার দিকে জামা কাপড়গুলোকে কেচে মেলে বাবার বাড়িতে গেছি, যাতে জামা কাপড়ও শুকিয়ে যায় আর এক গাদা জামা কাপড় যেন একদিনে জড়ো না হয়। তো কালকের যে জামা কাপড়গুলো এসেছে সেই জামা কাপড়গুলো, আর নবমীর দিন আমরা যে ঠাকুর দেখতে গেছি, তো শুভর সাদা পাঞ্জাবি, তারপরে আমার শাড়ি, এগুলো ম্যাচিংয়ে দিলে পরে খারাপ হয়ে যেতে পারে আর অন্য জামা কাপড়ের রং লেগে যেতে পারে, তাই ওগুলোকে বাইরে বার করে রাখলাম। আজকে যদিও সম্ভব না হয়, কালকে অবশ্যই ওগুলোকে ধুয়ে দেব, কারণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন জামা কাপড় না ধুলেও হচ্ছে না, অল্প অল্প করে শুকিয়ে নিলে আমাদেরই সুবিধা। তো আমি ম্যাচিংয়ের মধ্যে যেটুকু জামা কাপড় দেওয়া সেগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে সার্ফ দিয়েছি। এবার ম্যাচিংটাকে অন করে দেব, অটোমেটিক কাচা হয়ে যাবে। আর বাইরের দিকে আমি কিছু কাজ আছে, তো সেগুলো এবার করে নিই। তো আমি সকালবেলা যখন থেকে ঘরে ঢুকেছি, একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে একটা ছুঁচো রয়েছে। আমি প্রথমে মনে করেছিলাম যে ছুঁচোটা হয়তো বেঁচে নেই, ও হয়তো মরে গেছে। তো তারপরে এসে দেখলাম যে না, অল্প অল্প আওয়াজ করছে, কিন্তু সামনের দিকে আসলে ওকে দেখালে কিন্তু ও কোনো রকমের দেখো নড়ছে না। তাই আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একবার দেখাই, যদি ও মানে বেঁচেও থাকে তাহলে বেশিক্ষণ হয়তো বাঁচবে না, হয়তো বাইরে কিছু বিষাক্ত জিনিস খেয়ে এসেছে, কারণ আমাদের বাড়িতে তো বিষাক্ত জিনিস সেরকম কিছু নেই। আর আমি কখনো ইঁদুর ছুঁচো এগুলো মারার কোনো সময় বিষ দিইনি। ওরা জ্বালাতন করছে ঠিকই, কিন্তু কোনো সময় ওদেরকে মারার মতন সেই মনোভাবনা কিন্তু আমার নেই। তো যাই হোক, সেই সব মানসিকতা রাখি না। তো ওই জন্য দেখো আমি ওর একটু ভিডিও করলাম, ও কিন্তু তখনও হালকা একটু নড়ছিল, কিন্তু তোমরা বিশ্বাস করবে না, তারপরে যেই একটু বেলা হয়েছে ও আবার চলে গেছে। ও ওখানে ঘুমাচ্ছিল কি কী করছিল জানি না। আর কি বাজেভাবে দেখো কিচেনটাকে নোংরা করেছে, কারণ এই কদিন তো কিচেন ব্যবহার করতে হয়নি, কিছু রান্নাবান্নাই করতে হয়নি। তো লাগাতার 2-3 দিনে না কিচেনটাকে একদম বাজেভাবে উপরে স্ল্যাবটাকে নোংরা করেছে। তো এগুলোকে সব আমাকে আগে নিউজ পেপার দিয়ে পরিষ্কার করে তারপরে কিচেনটাকে পরিষ্কার করতে হবে। তো এদিকে বাইরের জল যেহেতু এখনও আছে, তো ওই জন্য আমি বাইরেটা একটু ধুয়ে দিচ্ছি। যখন খুব জোরে একটু ঝড় বৃষ্টি হয়, তখন অন্য বাড়ির গাছপালা, পাতা, ধুলো বালি সব উড়ে আসে, যেহেতু আশেপাশে বড় বড় গাছপালা আছে কয়েকটা বাড়িতে। তো ওই জন্য ওগুলো একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম, স্নান করার আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নেব। আর এই কদিনে যা জামা কাপড় কেচেছি শুকিয়েছি, তো সেগুলো সব কিছু এক জায়গায় জড়ো করে রাখছি, এবার এগুলোকে ভাঁজ করব। আর 2-3 দিনের জামা কাপড়গুলো আমার একটা শাড়ির মধ্যে
পেঁচিয়ে পোটলা করে রাখা আছে, কারণ ছড়িয়ে রাখলে পরে ঘরে জায়গাও কম, আর আমাদের কর্কেটের ঘরে কোনো জামা কাপড় এখন আর রাখা যাচ্ছে না, রাখলেই ইঁদুরে কেটে ছিঁড়ে ফেলছে। আগের দিনও 2টো জামা কাপড় ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, কি বলবো তোমাদেরকে, আর এখন কি করে এই সমস্যার থেকে বেরোবো সেটাই বুঝতে পারছি না, যে ছুঁচো ইঁদুরের উৎপাত এত হয়ে গেছে কর্কেটের ঘরে। আর এই প্রথম ওরা এত জামা কাপড় নষ্ট করছে, আগে কোনো দিন করেনি। তো ওই জন্য আমি বুঝতেই পারছি না যে কি করলে পরে ওরা এগুলো মানে করা বন্ধ করবে। তো আলনাটাকে ভাবলাম এই সুযোগে একটু পরিষ্কার করে নিই, বেশ কিছু জামা কাপড় হয়ে গেছে, কদিন ধরে ভাঁজ করা হচ্ছে না, তো সব নামাবো, যে কটা প্রয়োজন সেগুলো রাখবো, আর বাকিগুলোকে আলমারিতে ভরে দেবো। কারণ এই কদিন আমরা জামা কাপড় পরেছি, তো নতুন জামা কাপড় অনেক কিছু বার করা হয়েছে, তো সেগুলো যখন ভরতেই হবে তখন এগুলোকেও, যেগুলো দরকার নেই সেগুলোকে একসাথেই ভরে দেবো। তো ওই জন্য আলনাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কদিন তো রান্নাবান্না করতে হয়নি, কিন্তু ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, স্নান করতে হয়েছে, তারপরে পুজো পাঠ করে তারপর আবার বাবার বাড়িতে গিয়ে সেখানেও পুজো করতে হয়েছে, মায়ের মণ্ডপে গিয়ে। তারপর সেখান থেকে আসার পরে বলতে নেই, টুকটাক বাবার বাড়িতে আমরা সবাই মিলে এক জায়গায় আনন্দ মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। কিন্তু তারপরেও দেখো, বাড়িতে আসার পরে একটুও যেন শরীরের মধ্যে কোনো ক্লান্তি লাগছে না, মনে হচ্ছে যে না, সব কাজগুলো টাইম মতন করে নিই। আর সত্যি কথা বলতে কি বলো তো, যে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজকর্মগুলো করি সেগুলো যদি একটু সময়ের মধ্যে করি, তাহলে কিন্তু আর মানে কাজের চাপটা অতটা হয় না, যতটা দেরি করে ঘুম থেকে উঠলে কাজের চাপ বেড়ে যায়। তো ওই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেককেই না কাজের একটা সকাল থেকে রুটিন করে নেওয়া দরকার, যেটা আমি ভেবেছি কাল থেকে করব। কাল থেকে আর এতটা লেট করে উঠবো না, কারণ সামনে আবার ওদের স্কুল খুলতে চলেছে। তো লক্ষ্মী পুজোর পরের দিন, তারপরের দিন স্কুল খুলবে, তো তার মধ্যেই আমাকে আমার এই ডেলি রুটিনটাকে চেঞ্জ করে নিতে হবে। ওই জন্য ভাবছি কাল থেকে রুটিনটা পরিবর্তন করব। আমি আমার মতন করে সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম সেরে নেব, তাহলে নিজেকেও একটু সময় দেওয়া যায়। তারপরে ছেলে মেয়েকে পড়তে বসানো, আরও এক্সট্রা কাজ অনেক কিছু থাকে। আর এইসবের মাঝখানে যদি লেট করে ঘুম থেকে উঠি, তো সারা দিনটা তো একদম ভালো যায়ই না, তারপরে অনেক রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা আসে। আর সত্যি কথা বলতে, একটা জায়গায় কাজ করলে পরে যেরকম আমরা সময় দিই, সেখানে একটা টাইম মেনটেন করে চলি, সেরকমই যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, সেখানেও যদি টাইম মেনটেন করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, তাহলে তোমাদেরও ভালো লাগবে। তো আলনাটা যখন ফাঁকা করেই দিয়েছি, তো ভাবলাম সব থেকে ভালো হবে আলনাটাকে ভালো করে একবার মুছে নিই। তেমন একটা নোংরা কিছু নেই, পুজোর আগে দিয়ে ঘরটা ঝেড়েছিলাম, আলনা পরিষ্কার করেছিলাম, তাও এখন হাতে হাতে একটুখানি মুছে পরিষ্কার করে নিই, তারপরে সুন্দর করে জামাকাপড়গুলো সাজিয়ে রেখে দেবো। তো সবার আগে আমি কিন্তু দেখো আলনাটাকে গুছিয়ে নিয়েছি, কারণ একটা একটা করে যদি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি, তাহলে কিন্তু কাজের চাপটাও অনেকটা কম হয়, আর ঘর দুয়ার গুছাতেও কিন্তু সময়টা কম লাগে। তো আলনার থেকে সেই সব জামাকাপড়গুলো আমি এখন বের করে দিয়েছি যেগুলো আমাদের লাগবে না। আর তারপরে আমি বিছানার চাদরটা পাল্টে নিলাম। তো চাদরটা আমি পাল্টাতে পাল্টাতে পুচকুসোনাকে শুভ আনতে গেছে, আর মুদিখানা দোকান থেকে বলেছি যে 1 কেজি মতন চাল আর 1 কেজি আলু নিয়ে আসতে। তো আজকে বিকালের দিকে আমি যেহেতু দোকানে যাব, তো ওই জন্য বললাম অল্প করে নিয়ে আমি হিসাব করে পয়সা দিয়ে তারপর আবার মালপত্র আনবো। আর যেই জামা কাপড়গুলো আলমারিতে রাখবো, তো সেগুলো কিন্তু চেয়ারের উপরে ভাঁজ করে রেখে দিয়েছি। আর তারপরে টুকটাক যা কিছু কাজ ছিল, যেমন উঠোন ঝাড় দেওয়া, তারপরে সুজি যেখানে থাকে সেই জায়গাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করা, জামা কাপড়গুলোকে সময়ের মতন জায়গা মতন মেলে দেওয়া, তো সেগুলো করে টোরে তারপরে ওরা দুজনে স্নান করে নিয়েছে, পুচকুসোনা শুভ আসার পরে, আর আমিও স্নানটা সেরে নিয়েছি। তো আগের দিন যেহেতু বিজয়া দশমীর কারণে আমরা সবাই সিঁদুর খেলা করেছি, তো মুখ চোখের সাথে সাথে মাথাতেও কিন্তু প্রচুর পরিমাণে সিঁদুর সবাই মাখিয়েছিল। তো সেই জন্য আজকে শ্যাম্পুটা করতে বাধ্য হলাম, কারণ ওইভাবে থাকলে পরে আমার আবার সিঁদুরের কারণে মাথার স্ক্যাল্পে চুলকায় আর মাথা যন্ত্রণাও করে। তো ওই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি। আর শ্যাম্পু করার পরে ওই মানে টুকটাক আমি যে একটুখানি সিরাম লাগাই, লিভন সিরাম, তো সেটাই লাগাবো। ঘরের মধ্যে মাথা ঝাড়লে বা মাথা আঁচড়ালে যেহেতু চুল পড়ে, তো ওই জন্য একটু উঠোনের এখানটাতে, তো দিনের বেলার টাইমেই আমি খালি বাইরে দাঁড়িয়ে মাথা আঁচড়াই আর মাথা ঝাড়ি। সন্ধ্যেবেলার দিকে বাইরে উচিত না আমাদের মাথায় চিরুনি লাগিয়ে আঁচড়ানো বা মাথার চুল ঝাড়া। তো ওই জন্য দুপুরবেলা, আজকে অবশ্য রোদ্দুর নেই, দেখতেই পাচ্ছ বাইরেটা মেঘলা হয়ে আছে। তো এই 2-1 দিন এরকমই থাকবে হয়তো, কারণ এখন তো পুজোর সময়, আর পুজোর সময় তো বৃষ্টি হওয়ার কথা ছিল। আমাদের এদিকটায় তেমন না হলেও অন্য অন্য জায়গাতে কিন্তু বেশ অনেক দিন বৃষ্টি হয়েছে। পুজোর আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, পুজোর মধ্যেও অনেক বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি এখন মাথার মধ্যে সিরামটা লাগিয়ে নিয়েছি। এবার চলো, আজকে যেহেতু সিম্পল কিছু রান্না করব,
তো সেই জন্য এবার রান্নাটা সেরে নিই। তো তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করছি আর তোমাদেরকে দেখাচ্ছি আজকে দুপুরে আমাদের কি খাবার তৈরি করলাম। তো এখন বাজে দুপুর 2টো। সবার আগে সুজির জন্য খাবারটা আমি মেখে দিচ্ছি। তো এখানে আমি অল্প করে ভাত নিয়েছি, তার সাথে এক টুকরো আলু সিদ্ধ, আর তার সাথে রয়েছে একটা ডিমের ভুর্জি, যেটার মধ্যে তেল নুন কোনো কিছু দিইনি, শুধু কড়াইয়ের মধ্যে ভাজা করে নিয়েছি। তো এইভাবে খেতেও খুব ভালোবাসে। আর সত্যি কথা বলতে আমাদের এখন যা পরিস্থিতি, তোমাদেরকে এর আগের ভিডিওতেও আমি বলেছি, তো ওকে মাছ মাংস ডেলি আগে যেমন দিতাম, আমরা খাই চাই না খাই ওর জন্য আলাদা করে ফ্রিজে রাখা থাকতো, বাট সেটাও এখন সম্ভব নয়। তো আমরা যা খাবো ওকে এখন আমাকে অভ্যাস করতে হবে যেন সেটা দিয়েই ও খায়। ওর একটু কষ্ট হলেও সেটাই আমাকে ওকে শেখাতে হবে, কারণ ভালো সময়ের সময় ভালো সময়, খারাপের সময় খারাপ, সেটা শুধু মানুষ বলে নয়, পশু পাখি এদেরও কিন্তু আমরা যারা পালছি তাদেরও কিন্তু শেখানো দরকার। তো যাই হোক, ও কিন্তু খাচ্ছে না যে তা না, ওই জন্য ওকে কম কম দিচ্ছি, ও খাবারগুলো খাচ্ছে। আর এই 3 দিন 4 দিন ধরে তো ভালো খাবারই খেয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো আমাদের জন্য আজকে দুপুরে রয়েছে ভাত, আলু সেদ্ধ আর 5 মিশালি ডাল, আর ঘি নিয়ে নিয়েছিলাম অল্প করে। তারপরে ভিডিওটা শেয়ার করছি একদম সন্ধেবেলা, ওই 5:45 মতন বাজে। তো শুভ একটু দেরি করে ঘুমিয়েছিল, ওই জন্য এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো আমি আজকে দোকানের ফর্দ বানিয়ে নিয়ে দোকানে যাব, কিছু জিনিস এখন নিয়ে আসব, আর চালের বস্তাটা কালকে সকালে আনবো, কারণ এখন গাড়ি নিয়ে যাব না আর সাইকেলও বার করব না, হেঁটে হেঁটে যাব। যে কটা জিনিস আছে অল্প সামান্য কিছু, তো সেগুলো নিয়ে এসে তারপরে শুভকে ঘুম থেকে ডাকবো। আর হ্যাঁ, যাওয়ার সময় আমি সন্ধ্যেটা দিয়ে যাব। আর পুচু সোনা তো দুপুরে আমার সাথে শুয়েছিল, উঠে পড়েছে, ও বাইরের দিকে গেছে হাত পা ধুতে। তো আমি সন্ধ্যেটা দিয়ে তারপরে আমি একাই যাব, ওকে বলেছিলাম তো ও বলছে যাবে না। তো যাই হোক, এখন আমি ফর্দটা বানিয়ে নিই। তো আগের মাসে যা পয়সা হয়েছে সেটা হিসাব করে দিয়ে তবেই আমি মাল তুলব, কারণ যদি এই মাসে আমি বেশি করে মাল তুলে ফেলতাম তাহলে আমাকে সম্পূর্ণ টাকাটাই দিতে হতো। আর যত দেখবে আমরা ধার বাকি মিটিয়ে দেবো, তত আমাদের মাথার উপর থেকে চিন্তা মিটে যাবে। কিন্তু যদি বাকি রেখে দিই অল্প অল্প করেই কিন্তু অনেকটা ধার হয়ে যায়। তো ওই জন্য আমি খুব বুঝে সুঝে হিসাব করে কিন্তু মালপত্র আনছি। তাতে আমার একটু সময় লাগছে যে কোন জিনিসটার কতটা পরিমাণ কমাবো বা বাড়ানোর চিন্তা তো আমার মাথায় একদমই নেই। শুধু চালের বস্তা যেটা কালকে আনবো সেটা তোমাদেরকে দেখাবো, আর আজকে খুবই সামান্য কিছু জিনিস আনবো যেগুলো খুব দরকার। আর এখন যেহেতু রাত বড় হয়ে গেছে, দেখবে এখন এই সময় শীতের সময় একটু সন্ধেবেলায় টিফিন বা কোনো কুচকাচ খাবার না খেলে না ভালো লাগে না। রাতটা বড় বলে খাবার খেতেও কিন্তু আমাদের রাতের দেরি হয়, তাই দেখি কি আনা যায়। তো সেগুলোই আমি লিখছি। তো চলো নিয়ে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমার বলতে গেলে প্রত্যেক দিনেরই না ভালো লাগার বিষয় হয়ে গেছে যে প্রত্যেক দিন বাড়িতে একটু করে ধুনো দেওয়া। তো আমি তো শুধুমাত্র ধুনো পাউডার দিয়েই ধুনো দিই। তোমরা যদি একটু জেনে থাকো যে আর কি কি দেওয়া যায় ধুনোর সাথে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আমার মা অবশ্য বলেছিল যে একটু লবঙ্গ দিতে, তাহলে কিন্তু খুব ভালো পজিটিভ এনার্জি থাকে। তো যাই হোক, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমার বড় যে ধুনোচিটা ছিল সেটা তো নাটটা খুবই ঢিলা হয়ে গেছে, তাই জন্য বুধবার দিনকে যে গণপতি বাপ্পাকে কর্পূর দিয়ে আরতি করি, তো সেই ধুনোচিটা দিয়েই কিন্তু আমি ধুনো দিচ্ছি। তো 4টে মতন নারকেলের ছোবড়া দিয়ে কিন্তু, মানে ছোবড়ার টুকরো দিয়ে আমি কিন্তু ধুনো জ্বালিয়েছি।
তো বেশ সুন্দর ধুয়ো হয়েছে আর খুব তাড়াতাড়ি জ্বলে গেছে। আর পুচকুসোনার জানি না কি মন হয়েছে, আমি সন্ধে দিয়ে আসছিলাম তখন তো দেখলেই একটু প্রণাম করলো। তো যাই হোক, ওকে জিজ্ঞাসা করলাম দোকানে আসার কথা, তো বললো যে না তুমি যাও, আমি আর যাব না। তো আমি দোকানে এসে মালগুলো বলে দিলাম, তো ফর্দর থেকে খাতাতে মালগুলো তুললো। এবার আমি মালগুলো সব গুছিয়ে হিসাব করে নিয়ে যাব, আর তারপরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো বাড়িতে আসার পরে আমি ভাবলাম সব জিনিসগুলো আগে তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। আর সন্ধেবেলার জন্য একটু খাওয়ার জন্য টিফিনও নিয়ে এসেছি, অনেক দিন পর এনেছি। আশা করছি পুচকুসোনা শুভরও ভালো লাগবে, আর আমার বেশ মন করছিল আজকে যখন বাইরে গেলাম যে একটু বাইরের খাবার আনি। তো এখানে সবার আগে আমি বার করেছি একটা চাউমিনের প্যাকেট, ওদের যেহেতু স্কুল খুলে যাবে তো টিফিন বানাবার জন্য প্রয়োজন পড়বে। আর আছে 5 প্যাকেট ম্যাগি, বড় প্যাকেটের ম্যাগিগুলোতে একটাতে 2 ভাই বোনের হয়ে যায়, তাই আমি ছোটোগুলো আনি না। আর মিল্ক বিকিস যে বিস্কিটগুলো, যেগুলো খেতে পারলেজি বিস্কিটের মতন, তো সেই বিস্কিটগুলোও এনে রাখলাম, যেহেতু সন্ধেবেলা পুচকুসোনা একটু খুচকাচ খাবার খেতে ভালোবাসে, তো সেই জন্য। আবার চা দিয়ে আমিও খেতে পারবো। আমি বেশিরভাগ মেরি বিস্কিটটাই খাই, তাও এনে রাখি, ওরা 2 ভাই বোন ভালো লাগে তাই খায়। আর 1 কেজি মুসুরির ডাল, 1 কেজি চিনি, আর তার সাথে আছে এই যে মেরি বিস্কিটের প্যাকেট। তো মেরি বিস্কিটটা শুভ স্যার যখন পড়াতে আসেন তো ওনাকে দিই আর আমি খাই, তাছাড়া ওরা কেউ খায় না। সুজিও মেরি বিস্কুট খেতে চায় না, জানি না কেন, ওদের ওটার মধ্যে কোনো টেস্টই মনে হয় না। আর তারপরে রয়েছে 2টো আমুলের প্যাকেট 10 টাকা দামের, যেহেতু দুধ বন্ধ করে দিয়েছি আর লিকার চাটা সবসময় খেতে ভালো লাগে না, তাই আমুল দুধটা নিয়ে এসে রাখলাম সন্ধেবেলার দিকে, বা কখনো হয়তো কেউ আসলো তখন একটু চা করে দেওয়ার জন্য। আর এর আগে আমাদের গাছে যখন কুমড়ো হয়েছিল তখন আমি একটা কুমড়ো আমাদের মুদিখানা দোকানে দিয়েছিলাম, বলেছিলাম যে যা পয়সা হবে সেটা দিয়ে আমি কিছু নেব। তো এতদিন আমার মনেই ছিল না, 40 টাকার মতন হয়েছিল। তো সেটা আজকে উনি হঠাৎ করে বললো, তো আমি বললাম ঠিক আছে, তাহলে ওদের 2 ভাই বোনের জন্য তুমি চিপসের প্যাকেট দিয়ে দাও। তো ওদের জন্য 2 ভাই বোনের জন্য 2টো করে আমি 4 রকমের চিপস এনেছি। তো সেটা তোমাদেরকে দেখালাম, কয়েক রকমের আছে ভ্যারাইটিস। আর তার সাথে 2টো বোরোলিং আর হলুদ সর্ষে যেটা সেটা এনেছি। আর এখানে রয়েছে 500 পেঁয়াজ। তো একদমই কম কম জিনিসপত্র তুলেছি, দেখে বুঝতেই পারছো। আর তারপরে মালপত্রগুলোকে জায়গা মতন রেখে দিয়ে এবার সন্ধেবেলার টিফিনটা বার করি। তো এই খাবারটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের কিন্তু ফেভারেট, আগে ঘন ঘনই খাওয়া হতো, বাট অনেক দিন কিন্তু আমরা খাইনি। তো সবার আগে এটা হচ্ছে ঝালমুড়ি, বাদাম, শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমাদের এখানে ঝালমুড়ি ফুচকা বানায়। আর এখানে রয়েছে ডেভিল। তো ঝালমুড়িটা খাওয়ার পরে ফুচকা খেতে ভালো লাগবে না, তাই এখানে ডেভিল নিয়ে এসেছি। যেটা জল ফুচকা হয় সেটা শুকনো ফুচকা, বাদাম টাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের আজকের টিফিন। কেমন লাগলো টিফিনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। এখন বাজে রাত্রি 8:30। রাতের খাবারটা ভাবলাম আগেই তৈরি করে রেখে দিই, তাহলে ডিনারটা করতেও সুবিধা হবে, দেরি হবে না। তো দুপুরের অল্প ভাত আছে, তার সাথে ডালও আছে, কিন্তু আলু সিদ্ধ করেছিলাম, তো আলু সিদ্ধ তো দুপুরে খাওয়ার মতন করেছি। তো ওই জন্য রাত্রিবেলা ভাবলাম যে অল্প ভাত আছে, সবার তো আর হবে না, সুজির লাগবে। আর তার সাথে যদি যে কোনো একজন খেয়ে নেয় তাহলে বাকি দুজনের জন্য কি রান্না করব, তো ভাবলাম রুটি করি। তো অনেক দিন পর রুটি করব যেহেতু, তো আলুর তরকারি করছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে, তারপরে ওটার মধ্যে জল দিয়ে দেবো। মানে নর্মাল একটা আলুর তরকারি, যেটা লুচি পরোটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি তরকারিটা একটু ঝাল ঝাল করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আমি একটু ঝাল বেশিই করছি, ওই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আর এখানে আমি রুটি করব বলে একটা আটার প্যাকেট খুলে নিচ্ছি। তো এই আটাটা কোনো দিনও আমি ইউজ করিনি। আমি যে নর্মাল দোকান থেকে আটাটা আনি তোমরা জানোই, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখেছো, তো সেই আটাটা মানে মারা ব্যবহার করে না। তো মা আমাকে এর আগের দিনকে একটা আটা আর ময়দার প্যাকেট দিয়েছে, তো সেইটাকে আজকে আমি খুললাম। তো মা বলছিল আটাটা নাকি খুব ভালো। তো মা বাবা যে দোকান থেকে মুদিখানা মালপত্র তোলে ওই দোকানেই আটাটা পাওয়া যায়, বেশিরভাগ এই আটাটাই বিক্রি হয়। তো আমাকে বলল যে তোর মাসে কতগুলো করে আটা বা ময়দা লাগে তুই আমাদেরকে জানাবি, তাহলে তোর আটা ময়দাটা আমরা দোকান থেকে এনে দেবো, আর তাছাড়াও যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে দোকান থেকে নিয়ে আসবি। তো এরকমও পরিস্থিতি চলে এসেছে যে বাবা মা এখন আমাদের খাওয়ার খরচা উঠাবে, তো আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি আটাটা খুললাম আজকে। তো পুরনো যে আটা ছিল বাটির মধ্যে, যার মধ্যে আটার গুটুলিকে দিয়ে আমি বেলি,
তো সেটার মধ্যে থেকে আটা বের করে নিয়ে ফ্রেশ আটা রাখলাম। আর এখন আমি নুন দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একদিকে যেহেতু তরকারি হচ্ছে, তো আরেক দিকে আমি রুটি করে নেব, তাহলে দুটো গ্যাসের মধ্যে একই সাথে দুটো খাবার রেডি হয়ে যাবে। তো জল ঢেলে দিয়েছি আলুর তরকারিতে, তো তরকারিটা ফুটেও গেছে, হয়ে যাবে। আর এদিকে আমি রুটিও ভেজে নিচ্ছি। তো 6 থেকে 7টার মতন রুটি করলাম, যাতে পুচকুসোনা শুভর হয়ে যায়। সুজিকেও একটা দেবো খাওয়ার জন্য, কারণ ও অনেক দিন রুটি খায়নি, খাবে কিনা জানি না। আর রাতে ভাবছি আমি ভাত খেয়ে নেবো, কারণ আমার আবার রুটি খেয়ে পেট ভরে না। তো ওই জন্য আলু তরকারি দিয়ে রুটি ওদেরকে দেবো, ওদের তো ফেভারিট খাবার, রাতে খেতে ভালোবাসে, গরম বর্ষা শীত যেমনই টাইম হোক না কেন। আর আমার আবার ভাত না খেলে চলে না, তাই আমি ভাত খাবো। তো আজকের ব্লগটা দেখতে দেখতে কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ভিডিওটাকে আর বেশি বড় করব না, কারণ আমি রুটি তরকারিটা রান্না করে পুচকুসোনাকে পড়াতে বসবো, তারপরে ওই 9:30 10টার দিকে আমরা খাবার খাবো। তো ওই জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ রাতেই আমাকে ভিডিওটা আবার এডিট করতে হবে, কারণ পরের দিন আবার মর্নিং থেকে ভিডিও শ্যুট করতে হবে। তো ওই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্টের সাথে সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটাও করে নিও। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যেহেতু সবে কালকে বিজয়া দশমী শুরু হয়েছে, এখনও মোটামুটি কালী পুজো পর্যন্ত সবাই সবাইকে দশমীর প্রণাম জানায়। তো আমি আমার সকল বন্ধুদেরকে আবারও বিজয়া দশমীর প্রণাম জানাচ্ছি, বড়োদেরকে প্রণাম জানাচ্ছি, ছোটোদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা দিচ্ছি। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, যেমনটা আমাকে ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা দিও। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা আমার পাশে থাকলেই আমার জন্য অনেক। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।